আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এফআর সোশ্যাল মিডিয়া সলিউশন। আমি আছি ফারহানুদ্দিন রাফিক। আজকে ভিডিওর উদ্দেশ্য হলো কিভাবে প্রফেশনালি ভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন তা নিয়ে আলোচনা করব। আসলে প্রফেশনালি ভাবে সঠিকভাবে একটা জিমেইল আইডি খোলা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। এই জন্যই গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যদি ফেসবুক খুলি, ইনস্টাগ্রাম খুলি, আমরা যদি ইউটিউব চ্যানেল খুলি, সুন্দর একটা জিমেইল অ্যাকাউন্ট দরকার। আসলে সবচেয়ে বেশি সেফ যে ফেসবুক যদি আমরা খুলি, অনেকে মানুষের নাম্বার দিয়ে খুলে, কিন্তু না না ইনস্টাগ্রাম অনেকে নাম্বার দিয়ে খুলে না। সবচেয়ে বেশি সেফ এবং সেফটি সিকিউরিটি হলো যদি আমরা একটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলি, সবচেয়ে বেশি সেফ থাকে এই আইডিটা। আপনারা এই জন্যই বুঝতে পারতেছেন যে একটা জিমেল আইডি কতটা ইম্পর্টেন্ট সব জায়গায়। এই জন্য আজকে একটা জিমেল অ্যাকাউন্ট আমরা কিভাবে সুন্দরভাবে খুলতে পারি প্রফেশনালি ভাবে আজকে আমরা দেখাবো। জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য আমরা প্রথমেই চলে যাব জিমেইল। অনেকে গুগল থেকেও আপনারা খুলতে পারেন। আমার যেহেতু জিমেইল অ্যাপস আছে, আমি জিমেইল অ্যাপসে চলে যাব। জিমেইল অ্যাপসে চলে যাওয়ার পরে দেখবেন উপরে আমার জিমেইল আছে, সেই জিমেইল আমি ক্লিক করব। দেখবেন তারপরে আপনার অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমি চলে যাব গুগলে। গুগলে যাওয়ার পরে একটু সময় লোডিং নেবে। এখানে আপনার পাসওয়ার্ড যেতে পারে, কালো হয়ে যেতে পারে। আপনার ফিঙ্গার দিলেই এটা আপনার এই জায়গায় চলে আসবে। এখন যদি আপনার আগের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই এখানে আগের অ্যাকাউন্ট জিমেলটা দিয়ে পাসওয়ার্ড দিলে আপনার আগের যে অ্যাকাউন্ট আছে সেটা হয়ে যাবে। আর আপনি যেহেতু নতুন একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে ক্রেডিট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে ফর মাই পার্সোনাল ইউজ, এখানে দিবেন। তারপরে নতুন একটা অ্যাকাউন্ট খোলার যে দাবগুলো, সেই দাবগুলো আস্তে আস্তে আপনি ইন্টারফেসে শো করবে, আর আপনার দাবগুলো পূরণ করলেই হয়ে যাবে। পথে আপনি যে জিমেইল অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই জিমেইলের নামটা দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি রাফিক ফারহান। ফার্স্টে দিয়ে দিলাম রাফিক, তারপরে হচ্ছে ফারহান। দেখি নামটা নিয়ে নিয়েছে। তারপরে হচ্ছে আপনার বার্থডেটা সিলেক্ট করতেছি। আপনাদের বার্থডেটা দিয়ে দিবেন। আপনি পুরুষ হলে মেল দিয়ে দিবেন, মহিলা যদি হন, মেয়ে মানুষ যদি হন তাহলে ফিমেল দিয়ে দিবেন। তারপর আপনার ইউজার নেম একটা দিয়ে দিলেই চলবে, কিন্তু আমি যেটা নামের অনুযায়ী দিতেছি, যে জিমেল নামটা দিছি সেই নাম অনুযায়ী দিতেছি, রাফিক ফারহান উদ্দিন। নিয়ে নিল। তারপরে আছে স্ট্রং পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। পাসওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, আপনারা পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আমি একটু হাইলাইট রাখছি পাসওয়ার্ডটা, এটা একটু সিকিউরিটির কারণে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনারা নেক্সট দিয়ে দিলেন। নেক্সট দেওয়ার পরে আপনার জিমেল আইডি খোলা হয়ে গেল। সেভ দিলে চাইলে সেভ দিতে পারেন, আমি নো দিয়ে দিলাম, নট নাও। তারপর আবারও নেক্সট দেওয়ার পর একদম স্ক্রল করে আমরা নিচের দিকে চলে যাব। দেখবেন যে আই এগ্রি আছে, আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পর একটু সময় লুট নিবে। এগ্রিতে ক্লিক করার পর একটু সময় লুট নেওয়ার পরে আপনার চলে আসবে, দেখেন একটা জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমি রিপ্লেস করে দেখছি আমার জিমেল অ্যাকাউন্ট সাথে, দেখেন রাফিক ফারহানুদ্দিন gmail.com একটা জিমেল আইডি খোলা হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই একটা জিমেল আইডি খোলাই শুধু ইম্পর্টেন্ট না, জিমেল আইডি খোলার পর আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো জিমেলের সিকিউরিটি টুইস্টেড, যে আমরা ভেরিফাইড করি এটা সিকিউরিটি করার জন্য। অবশ্যই আমার রিসেন্টলি ভিডিও আসবে কিভাবে একটা জিমেল আইডিকে সুরক্ষিত করা যায়, হ্যাক থেকে বাঁচানো যায়, তাই নিয়ে ভিডিও আপলোড করা চ্যানেলে থাকবে। অবশ্যই আপনারা দেখে নেবেন। আর আমার প্রতিনিয়ত ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আর যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, বোঝার কোনো সমস্যা থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।